ওকে প্রিয় ছাত্রছাত্রী, আমরা এই ক্লাসটিতে একটু অ্যাডভান্স টাইপের একটা সমীকরণ সরল করে দেখব বা প্রমাণ করব। এখানে অ্যাকচুয়ালি একটা প্রমাণ করব। দেখো প্রশ্নটা কেমন আছে যে এফ ইকুয়াল টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড বার হয় তবে প্রমাণ করো এফ ইন্টু এফ বার ইকুয়াল টু 0 এবং 2 নম্বর প্রশ্ন দেওয়া হলো যে এফ প্লাস এফ বার ইকুয়াল টু 1, অর্থাৎ এফ এর সাথে এফ নট যদি গুণন করা হয় তাহলে সেটা যেন 0 হয় এবং এফ এর সাথে এফ নট যদি প্লাস করা হয় তাহলে সেটা যেন 1 হয়। এটা প্রমাণ করতে হবে। আর এফ এর মানটা এখানে দেয়া আছে। তাহলে এই প্রমাণটা আমরা কিভাবে করতে পারি? আমরা যখন এফ এর সাথে এফ নটটা গুণন করব তখন এফ এর মান তো এইটা, তাহলে এফ নটের মান কোনটা? তার মানে এফ নটের মানটা বের করে নিতে হবে। আর এফ এর নটের মানটা যদি একটু এরকম বড় সড়ো হয় তাহলে কি হবে যে একটা অনেক বড় রাশি হয়ে যাচ্ছে। এই অংশের সাথে আরও এইরকম একটা টাইপের অংশ যদি গুণন করানো যায় তাহলে রাশিটা অনেক বড় হয়ে যাবে, সেটা সরল করা অনেকটাই ক্রিটিক্যাল হয়ে যাবে। এই জন্য আমরা কী করব, ফার্স্টে এফের যে মানটা দেয়া আছে এই মানটাকে একটু ভেঙে চুরে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে ওইখানেও তো এফের মানটা বের হবে, সেই এফের মানটা আবার কি করব, পূরক করব। এফ নট মানে কি, এফকে পূরক করা। পূরক করলেও একটা মান পাবো, সেই মানটাকে আবার একটু ছোট করে নেব। তাহলে আমাদের এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করা সহজ হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই এফের যে মানটা এটা একটু সরল করে নিই, অর্থাৎ ছোট করে নিই। তাহলে এফের মানটা একটু সরল করি। এবার মান তো আছে এইখানে দেখো এখন এটা কীভাবে সরল করা যায়, যে এখানে আমরা যে মৌলিক উপাদ্য যা শিখলাম কোনোটাই অ্যাপ্লাই করা যায় না, বিভাজনও না, তারপরে ডিমর্গানও নেই, কিন্তু কমন তো নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? এইখান থেকে দেখো ওয়াইটা কমন আছে, তাই না? এই যে ওয়াই, এক্স বার কমন নাই, তাহলে ওয়াইটাই আগে কমন নেই। ওয়াই কমন নিলে কি হচ্ছে, এখান থেকে থাকলো এক্স বার আর এখানে কি থাকলো এক্স জেড বার। হ্যাঁ, আচ্ছা, এইবার এইখানে কিন্তু বিভাজন উপপাদ্য ফেলবো আমি। কেন? এখানে বিভাজন উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার একটু লাভ হচ্ছে। লাভটা কি, এই এক্স বারটা তো এক্সের সাথে যোগ হবে, এক্স বার তো এক্সের সাথে যোগ হবে। এক্স বার এক্স ইকুয়াল টু কত, 1 হবে না? ওই যে এ প্লাস এ বার ইকুয়াল টু 1, ওই সূত্র অনুসারে আমার এখানে 1 হবে। আর বাকি থাকবে কি এক্স বার প্লাস জেড বার, ওটা থাক, আমার একটু তো ছোটো হলো। তাহলে আমি এখানে বিভাজন উপপাদ্যটা অ্যাপ্লাই করি, যে এই সূত্রটা, এই যে এক্স বার এক্সের সাথে যোগ হলো আর এক্স বার জেড বারের সাথে যোগ হলো, এটা থাক, এটা তো 1, এটুক তো কমলো। হ্যাঁ, এটা সমান 1 হলো, আর ওয়াই যেমন আছে তেমনই রেখে দিছি। এখন 1টা এর সাথে ওয়াইয়ের সাথে গুণন করলে ওয়াই থাকবে, আর এদিক যেমন আছে তেমনই থাকলো। এই যে রাশিটা একটু ছোট হলো, ব্যাস আমার এই পর্যন্তই থাক। এখন এটা কার মান? এফের মান, কিন্তু এই এফের মান কিন্তু এটা, তাই না? অর্থাৎ এফ সমান এই অংশটা আসলো। ও আচ্ছা, আমি আরেকটু ছোটো করে নেওয়া যায়। এই যে ডি মর্গানের সূত্র, ওই যে আমি লাস্টের দিকে ডি মর্গানের সূত্র বলেছিলাম যে বারটা জোড়ায়ও দেওয়া যায়, বারটা ভাঙাও যায়, আবার বার অ্যাডজাস্টও করা যায়। তো এখানে জাস্ট এই যে বারটা জোড়ায় লাগাই দিলাম, এখানে যোগটা কি হয়ে গেল, গুণন। দেখো তো এটা ঠিক আছে কি না? এখান থেকে যদি বারটা ভাঙি আলটিমেটলি তো এই রাশিটাই বের হবে, তাই না? আমি যে গুণন থেকে যদি এটা ভাঙি তাহলে এই গুণনটা হয়ে যাবে যোগ, বার অর্ধেক এদিক, বাকি অর্ধেক ওইদিক, ডি মর্গানের সূত্র অনুসারে এটা আসলো। তাহলে আমি এফ এর মান এটা পেয়ে গেলাম। এই যে এই সূত্র অনুসারে, ডি মর্গানের এই সূত্র অনুসারে আমার এখান থেকে এটা আসলো। তাহলে এফ সমান এই মানটা আমি পেয়ে গেলাম। এখন এফ এর মানটা পেয়ে গেলাম, এফ এর শর্টকাট ছোট একটা মান পেলাম। এখন আমার দরকার এফ নট, অর্থাৎ এফকে এখন পূরক করতে হবে। অর্থাৎ এই এফ এর মানটাকে পূরক করলেই আমি এফ নটের মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা একটু ডান পাশে একটু এফ নটের মানটা বের করি। এখন এই এফকে পূরক করা, একটু ভালো করে খেয়াল করা এদিকে, এই এফকে পূরক করা মানে কি, এর উপর একটা বার দেওয়া মানে কি, এর উপরও বার দিতে হবে, তাই তো? এফের মান এইটা, এফের উপর যদি আমি একটা বার দিই, বাম পাশে যদি বার দিই তাহলে ডান পাশেও বার দিতে হবে। ঠিক সেই থিওরি অনুসারে আমি যে এফের উপর বার দিলাম, যার কারণে এখানে ডান পাশেও পুরোটার উপর আমাকে বার দিতে হলো। ওকে, বার দেওয়ার পরে এখন আমার এখানে ভাঙার পালা। আমি এই যে এখান থেকে বারটা ভাঙবো, বারটা যদি ভাঙি তাহলে এখানে বার ভাঙার কারণে অর্ধেক ওয়ার উপর আসলো, আর এখানে গুণন ছিল, সেই গুণনটা কি হলো, এখানে যোগ হয়ে গেল, আর বাকি অর্ধেক ডান দিকে চলে গেল। এখন এখান থেকে ডাবল বারটা তুলে দেব, ব্যাস এইটুকু। এই মানটাই হচ্ছে আমার এফ নটের মান।
ঠিক আছে, এখানে জাস্ট ব্র্যাকেটটা তুলে দিছি এটা লেখার সুবিধার্থে। তাহলে এই যে মানটা পেলাম এই মানটাই হলো এফ নটের মান। তাহলে এফ এর মানও পেয়ে গেলাম এই যে, আর এফ নটের মানটাও এখানে কিন্তু পেয়ে গেছি। এখন এই দুইটা মান যদি আমি গুণন করি তাহলে এই মানটা পাবো। এই অংশের সাথে যদি আমি এই অংশটা গুণন করাই তাহলেই আমি জিরো ক্যালকুলেশন করে জিরোটা বের করতে পারবো। তাহলে আমরা গুণনটা করি, যে এফ এর মান কত বের করলাম, এই মানটা বের করছি। আমি একটু রাশিটা লেখার সুবিধার্থে আমরা এখানে রাফটা নিয়ে আসলাম যাতে আমাদের ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হয়। এফ এর মান এটা বের করলাম, এই যে সরল করে এফ নটের মানটা সরল করে বের করলাম। এখন দুইটাকে গুণন করব। 1 নম্বর সমাধানে যাচ্ছে এখন, যে এফ ইন্টু এফ নট ইকুয়াল টু জিরো, এটা প্রমাণ করতে হবে। তাহলে এফ ইন্টু এফ নট ইকুয়াল টু মানে কি, এফ এর মানটা এখানে বসাই দিলাম আর এফ নটের মানটাই যা আছে এটাও বসাই দিলাম, দুজনকে গুণন করলাম। এখন এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা কিভাবে ক্যালকুলেশন করা যায়, প্রথমে জাস্ট এই বারটাকে একটু ভেঙে নিলাম এখানে। হ্যাঁ, এই বারটা ভেঙে নিলাম। এই বারটা আগের রাশিতে কেন ভাঙা, আগের রাশিতে এই যে এইখানে, এই যে এইখানে তো ভাঙাই ছিল, এখানে আমরা জোড়াই লাগালাম কেন? এখানে জোড়াই লাগানোর কারণটা হচ্ছে আমাদের যেন এই ক্যালকুলেশনটা সহজ হয়। এই ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমরা এখানে জোড়াই লাগাই নিলাম। হ্যাঁ, জোড়াই লাগাই নিয়ে এখন এইখানে এসে কিন্তু তোমরা বলতে স্যার ওইখানে জোড়াই লাগালেন আবার এখানে এসে ভাঙলেন। এখানে এসে ভাঙার কারণটা হচ্ছে না ভাঙলে আমার সরল করাটা হচ্ছে না, এই ক্যালকুলেশনটা সহজ হচ্ছে না, এই জন্য এখানে এসে আবার ভেঙে নিলাম। আর আমি যদি ভাঙা অবস্থায় যদি এফকে প্রুফ করতে যেতাম তাহলে রাশিটা অনেক বড় হতো, অনেক ক্রিটিক্যাল হতো। ঠিক আছে, ওকে, যাক এখানে শুধু এটা ভাঙলাম, এদিকে আর কিছুই করি নাই। এখন এই অংশের সাথে দেখো এই ওয়াই দিয়ে জাস্ট এদের সাথে গুণনটা করে দিলাম, এই যে ওয়াই দিয়ে ওয়াই এক্স বার ওয়াই জেড বার গুণনটা করলাম। এখন এই পুরো অংশের সাথে এই পুরো অংশটা গুণন করব। তাতে আমার লাভটা কী হলো দেখো, এখানে এ দেখো এই অংশে এই যে, তারপরে এই ওয়াই এক্স বারের সাথে এই এক্স জেড গুণন হলো। এখন এই অংশ দিয়ে ওয়াই জেড বার ওয়াই বার, এই যে ওয়াই জেড বার ওয়াই বারটা এখানে একটু সাজাই লিখলাম। তারপরে এই অংশের সাথে এই অংশটা এখানে গুণন হলো। লেখার মধ্যে একটু আমি সাজাই লিখছি, তোমরা একটু লেখার সময় সাজাই নিবা। তাতে সুবিধাটা কি দেখো, এই যে ওয়াই বার হলো ওয়াই ইন্টু ওয়াই বার এগুলো জিরো, কেন ওই যে মৌলিক উপাদ্যের যে সূত্র আছে এ ইন্টু এবার এগুলো জিরো, সেই সূত্র অনুসারে এটা জিরো হবে। এই যে এখানে জিরো হবে, এখানে জিরো হবে, এইখানে জিরো হবে। আর জিরোর সাথে বাকি সবগুলো গুণন করলে সব জিরো। এটা জিরো হলো, জিরোর সাথে এক্স বার গুণন করলে ওটা জিরো। এখানে জিরো হলো, জিরোর সাথে এরা গুণন হলে এরাও জিরো। তাহলে জিরোগুলো যোগ করলে সব আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা সূত্র প্রমাণিত হলো। হ্যাঁ, সরি, আমাদের একটা সমীকরণ প্রমাণিত হলো। এখন 2 নম্বর অঙ্কটা, অর্থাৎ 2 নম্বর সমীকরণটা একটু প্রমাণ করি। এফ প্লাস এফ নট ইকুয়াল টু 1 এটা বানাইতে হবে, অর্থাৎ এই অংশের সাথে এই অংশটা এখন যোগ দিব। আচ্ছা, এই সমীকরণটা দেখো, এই সমীকরণটা দুইভাবে এই সমীকরণটা করা যায়। সেটা হচ্ছে এইখান থেকে বারটা ভাঙলে ওই যে আগে যেভাবে ভাঙলাম সেই একইভাবে ভেঙেও করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে রাশিটা অনেক বড় হয়ে যায়। আমি আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখেছিলাম, অনেক বড় হয়ে যায়, একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তার সাথে আর একটা উপায় এটা ভাঙা যায়, সেটা হচ্ছে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বিসি ধরি তাহলে এ প্লাস বিসি বিভাজন উপাদ্যে ফেলানো যায় কি না, এটা এ বিসি, এই যে ব্র্যাকেটের মধ্যে এই অংশটাকে ধরলাম সি আর এটাকে ধরলাম বি, অর্থাৎ ওয়াই একবার ওয়াইয়ের সাথে যোগ হবে, ওয়াই একবার এ অংশের সাথে যোগ হবে। হ্যাঁ, অর্থাৎ এ প্লাস বিসি বিভাজন উপপাদ্য। কীভাবে, এই যে ওয়াই বারটা এই ওয়াইয়ের সাথে যোগ হলো আর এই ওয়াই বারটা এর সাথে যোগ হলো এ প্লাস বিসি সূত্র অনুসারে, আর এটা যেমন আছে তেমনই রাখলাম। এইভাবে যদি অঙ্কটা করা যায় একটু শর্টকাট হয়, সহজ হয়। এভাবে ভেঙেও করা যাবে, কিন্তু সেক্ষেত্রে রাশিটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের শর্টকাটে এটা একটু দেখাচ্ছি। এটা নাইমুল হক নাইমের বইয়ের একটা সমীকরণ, এটা তোমাদের একটু সলভ করে দেখাচ্ছে আর কি। আচ্ছা, এটা সমান কত, 1, ওয়াই প্লাস ওয়াই বার ইকুয়াল টু 1, কারণ এ প্লাস এ বার ইকুয়াল টু 1, এইখান থেকে 1 আসলো, তো 1টা গুণন করলে এটা যেমন আছে তেমন থাকলো। এখন এখানে কি করব, জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিয়ে এর সাথে যোগ করে দেব। জাস্ট ব্র্যাকেটটা তুলে দিলাম। এখন এতে কী লাভ হলো, এ দেখো এক্স জেড বার, এই এক্স জেডকে যদি তুমি এ ধরো তাহলে এটাও এ বার, তাহলে এ প্লাস এ বার ইকুয়াল টু 1 হয়। হ্যাঁ, একটু সাজাই নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে আসলাম। একই জিনিস এ প্লাস এ বার, এই এক্স জেডকে ধরলাম এ এক্স জেড বার,
তাহলে এ প্লাস এবার, তাহলে এটা সমান সমান 1 হয়। এই যে প্লাস এবার এইভাবে 1 ধরা যায় এখানে, হ্যাঁ 1 প্লাস ওয়াই বার, আর 1-এর সাথে যা যোগ হবে সবই 1। এই হচ্ছে আমাদের প্রমাণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। আগামী ক্লাসগুলিতে আমরা লজিক গেট নিয়ে আলোচনা শুরু করব। আর বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, যে আরও যদি কোনো সমীকরণ যেটা তুমি পারছো না, কোনো বইতে পেয়েছো, এরকম যদি পেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারো। তাহলে সেখান থেকে আমি তোমাদের সেই সমীকরণগুলো সরল করে ভিডিও ক্লাসটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।